চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরের পদার্পণ। মাহাতুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ২০ বছর পূর্তি উদযাপন শেষে ২১ বছরের পদার্পণ করেছে। এই উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল ওয়াহাব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ। প্রধান অতিথি বলেন, বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথ চলার প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বৈশাখী টিভি গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, এছাড়া মাহিদুল ইসলাম ফরহাদ সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বৈশাখী টেলিভিশনে অগ্রযাত্রা অব্যাহত থাকুক এ কামনা করে দেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনেক ভালো একটা সম্পর্ক আমি আশা করি। আমি মোটামুটি 10-11 যাবত আছি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাবে। আমার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। এই জন্য আমরা কাজ করছি। সামনে আমাদের নির্বাচন নিয়েও আমরা কাজ করছি। আমাদের 21 বছরের ওনার জন্মদিন। আমাদের প্রত্যয় থাকবে চাঁপাইনবাবগঞ্জের 3টি কনস্টিটিউশন বস্তুনিষ্ঠ পর্যন্ত আমাদের পথের দিশা দিচ্ছে। কয়েক জায়গায় দেখলাম যে একটা প্রবন্ধ আজকে 21 বছর পদার্পণ করেছে। এই পদার্পণে বৈশাখী সহ কোন বছর পরামর্শলোকে ইনফরমেশন দেন যে চাঁপাইনবাবগঞ্জে এটা ঘটছে। আমি ইনশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশনে একটা প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।